ডিজেল সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে পটুয়াখালীর পর্যটন খাতে। জ্বালানির অভাবে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার আবাসিক হোটেলগুলোর জেনারেটর সেবা। দেয়া যাচ্ছে না নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা, বাড়ছে অসন্তোষ ও ভোগান্তি। বালিয়াড়ি পেরিয়ে সাগর পাড়ে ভ্রমণ পিপাসুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সৈকতে ছুটাছুটি কিংবা সমুদ্র স্নান। সাগরকন্যা কুয়াকাটা পর্যটন মৌসুম ছাড়াও সারা বছরই মুখর থাকে। পর্যটকদের জন্য এখানে গড়ে উঠেছে 4 শতাধিক আবাসিক হোটেল। সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে অধিকাংশ হোটেলেই রয়েছে নিজস্ব জেনারেটর ব্যবস্থা। সম্প্রতি ডিজেল সরবরাহ কমে যাওয়ায় নিয়মিত জেনারেটর সেবা নিশ্চিত করতে পারছে না হোটেল কর্তৃপক্ষ। কোথাও নির্দিষ্ট সময় জেনারেটর চালু রাখছেন, কোথাও আবার পুরোপুরি বন্ধ। এতে ভোগান্তি বাড়ছে পর্যটকদের। কারেন্ট যদি চলে যায় তাহলে জেনারেটর চলে না, বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়ে। হোটেলের সার্ভিসগুলো একদমই ভালো না, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। এসি মানে এই গরমের সময় তো এসি ছাড়া থাকা যায় না। বিদ্যুৎ চলে গেলে যে আমরা জেনারেটর সার্ভিসটা গেস্টকে দিব, সেই গেস্টের আপনার সেই সার্ভিসটা দিতে পারতেছি না, কারণ হলো আমরা তৈল সংকটে ভুগতেছি। যে পরিমাণ পর্যটক আমরা আশা করেছিলাম এই মাসে, জ্বালানি সংকটের কারণে আসলে সেই ধরনের পর্যটক আমরা পাচ্ছি না। পর্যটন সহ গুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে উদ্যোগ নেওয়ার কথা জানায় প্রশাসন। একটা সার্বিক চিঠি দিয়ে দিয়েছে ডিপোগুলোতে, যেখানে আমাদের কৃষি, আমাদের মৎস্য, আমাদের স্বাস্থ্য, আমাদের ট্যুরিজম সকল বিষয়গুলো অ্যাড্রেস করে আমাদের চাহিদা মোতাবেক পর্যাপ্ত জ্বালানি যেন সরবরাহ করা হয়ে থাকে। দ্রুত সমস্যা সমাধান হবে এমন প্রত্যাশা পর্যটক সহ পটুয়াখালীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।